সামান্য জিনিস দিয়ে যে অসামান্য পদ বানানো যায় সেটা আমি অনেকবারই দেখিয়েছি। আজ দেখাবো এরকমই একটা পদ, দইয়ের মালপোয়া। সামান্য ঘরোয়া দই, চিনি, ময়দা ইত্যাদি দিয়ে বানানো হয়ে যায় এই অসাধারণ মালপোয়া। স্বাদে কি আর বাঙালি সংস্কৃতির এভারেস্ট ঠাকুর পরিবারের মানুষেরা এই রেসিপির এত কদর করতেন? নমস্কার, আমি ঝুমু পলিগ্রিলি আপনাদের সবাইকে স্বাগত। এই মালপোয়ার জন্য চিনির রসটা বানানো একটা গুরুত্বপূর্ণ ধাপ। আসুন চিনি শিরা বানানো দিয়ে শুরু করছি। নিচ্ছি 2 কাপ চিনি, 1.5 কাপ জল। ঘন না হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে নাড়তে হবে। দেখুন রসটা বেশ গাঢ় হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1 চামচ লেবুর রস। লেবুর রস দিলে রস দানা দানা হয়ে যাবে না। রস কিরকম গাঢ় হবে আসুন দেখিয়ে দিই। এরকম সুতোর মতো হতে হবে। এবার দিয়ে দিন 7-8 দানা বড় এলাচ। ব্যাস, রস রেডি। পাশে সরিয়ে রাখুন। এবার আসুন মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নিন। একটা বড় পাত্রে ঢেলে নিন 500 গ্রাম মিষ্টি দই। একটু মসৃণ করে নিতে হবে। এবার অন্য একটা বাটিতে মেশাচ্ছি 150 গ্রাম ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে নিন। এবার ময়দার মিশ্রণটা ধীরে ধীরে মসৃণ করা দইয়ের সঙ্গে মেশাতে থাকুন। এটা এমন ভাবে মসৃণ করতে হবে যেন কোনো লাম্প না থাকে। ঠিক এই রকম মসৃণ করে নিতে হবে। যদি দেখেন ব্যাটারটা পাতলা হয়ে গেছে বা তেলে দেবার পর ছড়িয়ে যাচ্ছে, তাহলে ব্যাটারের সাথে 1 টেবিল চামচ সুজি মিশিয়ে নিতে পারেন। এবার মিশিয়ে ফেলুন 1 চামচ মৌরি। ব্যাস, ব্যাটার রেডি। এবার ভাজার পালা। তেল গরম হয়ে গেলে 1 হাতা করে ব্যাটার গরম তেলে এভাবে ছাড়তে থাকুন। একটু শক্ত হয়ে এলে উল্টে দিয়ে ভাজতে থাকুন। এরকম গাঢ় বাদামি রঙের হয়ে গেলে তেল থেকে তুলে গরম রসে ডুবিয়ে দিন মিনিট 5-7। রসে ডুবানো হয়ে গেলে তুলে রাখুন, না হলে পরে মালপোয়াগুলো ভেজানোর জায়গা পাবেন না। যখন মালপোয়া রসে ডোবাবেন তখন রস যেন একটু গরম থাকে। এবার বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে ফেলবো।
স্বাদের ঐতিহ্য নাকি ঐতিহ্যের স্বাদ বলবেন সেটা বড় কথা না, এত সহজে এত সুন্দর একটা পদ বানানোটাই আসল কথা। সাবস্ক্রাইব করুন আর নিয়মিত দেখতে থাকুন আমার বিভিন্ন ধরনের রেসিপি। আবার দেখা হবে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভালো থাকুন।